নমস্কার সমস্ত ইউটিউব পরিবার তথা দর্শক বন্ধু, শ্রোতা বন্ধু ও সনাতন ধর্মের মানুষদের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত। সবাইকে প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি। আশা করছি ভিডিওটি পুরোটা দেখলে সবার ভালো লাগবে। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের বাণী ও উক্তি, সাম মোটিভেশন কোটস। এসো, মানুষ হও, নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তাহলে এসো, আমরা ভালো হবার জন্য, উন্নত হবার জন্য প্রাণ মনে চেষ্টা করি। একদিনে বা এক বছরে সফলতার আশা করো না, সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। টাকা, ক্ষমতা, স্বাস্থ্য কোনোটাই চিরস্থায়ী নয়, কিন্তু বিনয়ী ব্যবহার, সম্মান এবং ভালোবাসা আজীবন স্থায়ী। মুচি, মেথর, অজ্ঞ, মূর্খ সকল ভারতবাসী প্রত্যেকই আমার ভাই। পেছনে তাকিও না, শুধু সামনের দিকে তাকাও। অসীম শক্তি, অসীম উদ্যম, অসীম সাহস এবং অসীম ধৈর্য, এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে। ভয়ই মৃত্যু, ভয়ই পাপ, ভয়ই নরক, ভয়ই অসাধুতা, ভয়ই ভুল জীবন। এই বিশ্বের সমস্ত নেতিবাচক চিন্তা, ভাবনা ও ধারণা এই ভয়ের অসৎ শক্তি থেকেই সৃষ্টি হয়েছে। নীতিপরায়ণ ও সাহসী হও, হৃদয় যেন সম্পূর্ণ শুদ্ধ থাকে। সম্পূর্ণ নীতিপরায়ণ ও সাহসী হও, প্রাণের ভয় পর্যন্ত রেখো না। ধর্মের মতামত নিয়ে মাথা ঘামিও না। কাপুরুষেরা পাপ করে থাকে, বীর কখনো পাপ করে না, মনে পর্যন্ত পাপ চিন্তা আসতে দেয় না। ভারতের দুই মহাপাপ, মেয়েদের পায়ে দলানো আর জাতি জাতি করে গরিবগুলোকে পিষে ফেলা। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুরই জন্য সত্যকে ত্যাগ করা চলে না। সত্যের অনুসন্ধান মানে শক্তির প্রকাশ, এটা দুর্বল বা অন্ধের মতো হাতড়ানো নয়। ধর্ম এমন একটি ভাব যা পশুকে মনুষ্যত্বে এবং মানুষকে দেবত্বে উন্নীত করে। দেশপ্রেমী হও, যে জাতি অতীতকালে আমাদের জন্য এত বড় বড় কাজ করেছে, সেই জাতিকে প্রাণের সঙ্গে ভালোবাসো। হে বীর হৃদয় যুবকবৃন্দ, আর কিছুরই আবশ্যক নেই, আবশ্যক শুধু প্রেম, সরলতা ও সহিষ্ণুতা। জীবনের অর্থ বিস্তার, বিস্তার আর প্রেম একই কথা। সুতরাং প্রেমই জীবন, প্রেমই জীবনের একমাত্র গতি নিয়ামক। স্বার্থপরতাই মৃত্যু, জীবন থাকতেও তা মৃত্যু, আর দেহাবসানে এই স্বার্থপরতাই প্রকৃত মৃত্যুস্বরূপ। তোমরা সব করতে পারো, সেই বিশ্বাস রাখো। মনে করো না তোমরা দুর্বল, অন্যের সাহায্য ছাড়াই তোমরা সব করতে পারো। সব শক্তি তোমাদের ভিতরে রয়েছে। উঠে দাঁড়াও এবং তোমাদের ভিতরে যে দেবত্ব সুপ্ত রয়েছে তা প্রকাশ করো। আলো আলো নিয়ে এসো, প্রত্যেকের কাছে জ্ঞানের আলো নিয়ে এসো। যতদিন না সকলেই ভগবান লাভ করে, ততদিন তোমাদের কাজ শেষ হবে না। দরিদ্রের কাছে আলো নিয়ে চলো, ধনীর কাছে নিয়ে এসো আরও অধিক আলো, কারণ দরিদ্রের চেয়ে তার আলোর প্রয়োজন বেশি। জগতের একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ তখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত এবং স্বার্থশূন্য। ওঠো, জাগো, যতদিন না লক্ষ্যে পৌঁছচ্ছ ততদিন নিশ্চিন্ত থেকো না। ওঠো, আর একবার ওঠো। ত্যাগ ছাড়া কিছুই হতে পারে না। অন্যকে যদি সাহায্য করতে চাও তবে তোমার নিজের অহং ত্যাগ করতে হবে। বৈরাগ্যবান হও। তোমার এই ক্ষুদ্র জীবন যদি চায়, ক্ষতি কি? সকলেই মরবে, সাধু অসাধু, ধনী দরিদ্র সকলেই মরবে। শরীর কারো চিরকাল থাকবে না। অতএব ওঠো, জাগো এবং সম্পূর্ণ অকপট হও। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের প্রতি বিভিন্ন গুণীজনের উক্তি। স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ, ইতিহাসবিদ ও বিশিষ্ট আইনজীবী চক্রবর্তী রাজাগোপালাচারী বলেছেন, আমরা অন্ধ ছিলাম, বিবেকানন্দ আমাদের দৃষ্টি দিয়েছেন। তিনি ভারতীয় স্বাধীনতার জনক। তিনি আমাদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক স্বাধীনতার পিতা। আমাদের সব কিছুর জন্য তিনি। তাই আমরা বিবেকানন্দের কাছে ঋণী। জাতির জনক
মহাত্মা গান্ধী বলেছেন, স্বামী বিবেকানন্দের রচনাবলীর জন্য নিশ্চয়ই কোনো পরিচয়ের প্রয়োজন নেই, সেগুলির নিজস্ব মর্মস্পর্শিতাই অনিবার্য। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা সুভাষচন্দ্র বসু বলেছেন, আমাকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছিল স্বামীজির চিঠিপত্র ও বক্তৃতা। তাঁর লেখা থেকেই তাঁর আদর্শের মূল সুরটি আমি বুঝতে পেরেছি। মানবজাতির সেবা ও আত্মার মুক্তি, এই ছিল তাঁর জীবনের আদর্শ। মানবজাতির সেবা অর্থাৎ স্বদেশের সেবাকে বুঝিয়েছিলেন। বিশিষ্ট বিপ্লবী ঋষি অরবিন্দ বলেছেন, যদি বিরাট প্রাণপুরুষ বলিয়া কাউকে স্বীকার করা যায়, তবে তিনি একমাত্র বিবেকানন্দ, নরকেশ্বরী বিবেকানন্দ। আমরা দেখিয়াছি তাহার প্রভাব আজও প্রবলভাবে কাজ করিতেছে। সেই প্রভাব ভারতের আত্মাকে আলোকিত করিয়াছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যদি তুমি ভারতকে জানতে চাও, বিবেকানন্দকে জানো। তার মধ্যে সব কিছুই ইতিবাচক, নেতিবাচক বলে কিছু নেই। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছেন, স্বামী বিবেকানন্দ একদিকে যেমন অতীত ভারতের ভাবধারায় অভিস্নাত ও প্রাচীন ভারতের গৌরবে গৌরবান্বিত, অন্যদিকে তেমনি মানুষের জীবন সমস্যার বিষয়ে আধুনিক মনোভাবাপন্ন। প্রাচীন ও আধুনিক ভারতের মধ্যে তিনি ছিলেন এক প্রকার মিলন সেতু। একজন সংস্কৃত শিক্ষক, ভারতের অহিংসা ও মানবাধিকারের প্রবক্তা ও সমর্থক বিনোবা ভাবে বলেছেন, বিবেকানন্দ আমাদের উপদেশ দিয়েছেন দরিদ্র নারায়ণের সেবায় আত্মনিয়োগ করে তাদের নৈতিক তথা সঠিক উন্নয়ন ঘটাতে। দরিদ্র নারায়ণ শব্দটি বিবেকানন্দের সৃষ্টি এবং গান্ধীজি এটিকে জনপ্রিয়তা দান করেছেন। একজন মহান দার্শনিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্যার বলেছেন, বিবেকানন্দ আমাদের যন্ত্রণার মধ্যে আশ্রয় দিয়েছেন, দুঃখের মধ্যে দিয়েছেন আশা, হতাশার মধ্যে দিয়েছেন সাহস। একজন পণ্ডিত, গণিতবিদ, দার্শনিক এবং সাংবাদিক, স্বাধীনতা সংগ্রামের এক বিশিষ্ট নেতা বাল গঙ্গাধর তিলক বলেছেন, এটা অবিসংবাদিত সত্য যে স্বামী বিবেকানন্দই প্রথম পাশ্চাত্যের জড়বিজ্ঞানের বিরুদ্ধে হিন্দু ধর্মের পতাকাটি চ্যালেঞ্জ হিসাবে তুলে ধরেছিলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই